আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কোরবানি ঈদ কীরকমভাবে কাটাইছেন? অবশ্যই কোরবানি ঈদ তো কাজ কামের সময়, আর কোরবানি ঈদ মানে ব্যস্ততা। তো এই জন্যে আর সবারই কাম কাজ আছে, আমার বেশি কিছু কাম কাজ নাই, কারণ আমার হলো ছোট্ট একটা ঘর, ছোট্ট ঘরের ভিতরে কিছুই নাই আপাতত। জিনিসপত্র থাকলে কাজও বেশি থাকে, এটা সত্যি কথা, কারণ গোছানোও বেশি, যত জিনিস বেশি তত কাজ বেশি। আর আমার কোনো কিছু নাই, তাই আমার বেশি কাজও নেই। আপাতত আছে এই রেকটা, মেয়ের জন্য রেকটা গুছাইতেছি, রেখে টুকটাক হাবি জাবি রাখি আর কি, আর মেয়ের বইটুই খাতা টাতা রাখি। আর আমার মেয়ে ক্লাস 9-এ পড়লে কী হবে, সে কোনো কিছু গুছাইতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। তার বই খাতা এলোমেলো করে রাখা দেয়, আর আমি কয়দিন পরে পরে গুছাই দিই। আসলে হবে একদিন আমরাও পারতাম না, এখন আমরা পারি, ওই একদিন করতে পারবো। তোর একটা সুন্দর করে মুছা নিছি আর কি। একটা আসলে কিনছিলাম পরা জামা কাপড় রাখার লেগা, তো এখানে এখন আপাতত বই খাতায় রাখতেছি। আর জামা কাপড়গুলা জন্য একটা আলমারি কিনতে হবে। তো এখানে বই খাতাগুলো গোছাইতেছি, আর চালের বস্তা আনছে একটা, ওই চালগুলো গোছাবো। তো আমার বেশি কোনো কাম কাজ নাই, তো যাই করি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করি, যেহেতু ব্লগ ভিডিও বানাই। আর ভিডিও বানাইলে একটা জিনিস সুবিধা আছে কি, মানে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যারা টুকটাক যাই খাই। এই তো আমার গোছানো শেষ। আর এখানে দেখেন আমার মানুষ হচ্ছে, আমরা মেয়ে মানুষ হচ্ছে 3 জন, চিরুনি হচ্ছে 6 থেকে 7টা, তারপর চিরুনি খুঁজে পায় না আমার মাইয়ারা মাথা আশ্রয়ের সময়। তো এখানে গুছায় রাখলে তো সুন্দরই লাগে, কিন্তু আর কতক্ষণ পরে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বই নিবে, খাতা নিবে, আর সব কিছু এলোমেলো করে ফেলাইবে, তার কোনো কিছু ঠিক থাকবে না। তো একটা গোছানো শেষ, আর যেগুলো দরকারি এগুলো গোছাইছে, আর যেগুলো দরকারি নেই এগুলো ফালাই দিব। মেয়েকে বলতেছি কোনগুলো দরকারি ওগুলো রেখে দাও। তো যে কথা বলতে চাইছিলাম আর কি, যে মানে ভিডিও যেহেতু বানাই, আত্মীয় স্বজনরা দেখে কি করি না করি, কারণ ভিডিও করে ছাড়ি। একটা কমন ডায়লগ মানে আমার হাজব্যান্ডের কাছে আমি শুনি, মানে কিছু আত্মীয় স্বজন নাকি আমার হাজব্যান্ডকে বলে যে তোরা তো ভালোই খাস, খারাপ খাস না, ভালোই আসোস। আচ্ছা, আমরা যেহেতু খারাপটা খাই না, যা খাই আলহামদুলিল্লাহ ভালোই খাই, আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাই। তা ভালোটাই ভিডিও করি, যেটা আমরা খারাপ এটা সহজে ভিডিও করতে চাই না, বা সোশ্যাল মিডিয়াতে দিতেও চাই না। যেহেতু ফেসবুকে কাজ করতে আসছি, এখানে ইনকাম করতে আসছি, এজন্যে আর কি নিজের ব্যস্ততা, মানে ফেসবুক তো আমাদেরকে বইলেই দিয়েছে যে আপনারা ঘরের কাজ কাম করেন, ওগুলো ভিডিও করে ছাড়েন, না হলে হিসাব মতো তো এই ভিডিও করে ইনকাম করার কোনো কথাই না। কারণ এসব ভিডিও করে যে ইনকাম ফেসবুক আমাদেরকে দিচ্ছে, এটাই তো অনেক কিছু। সামান্য একটু ঘর গোছানো, আলমারি গোছানো, এই একটা আলমারি কিনলাম, ফ্রিজ কিনলাম, এগুলো ভিডিও করে ছাইরা যে ইনকাম করতে পারতেছে, এটা তো অনেক কিছু। আর আমি যে এলাকাটা থাকি, এই এলাকাটার শব্দ একটু বেশি, এই জন্যে কেউ কিছু মনে করবেন না, এদিক থেকে ওই শব্দ, ওই দিক থেকে ওই শব্দ আসতেছে। তো আমার ভিডিওটা কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আসার সময় রাস্তায় কিছুটা মানে ফুটপাতের ভিডিও করা আর কি, গেছিলাম বাইরে একটু ঘুরতে বাচ্চা কাচ্চাকে নিয়ে। ভিডিওটা অনেক আগেই করা, শেয়ার করা হয় নাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো ভাবতে পারে নতুন করা, এটা অনেক আগের করা ভিডিও। সবাই ভালো থাকে।